নমস্কার বন্ধু, ভাগ্যলক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ভাগ্যলক্ষ্মীর কিচেনে আজ রেসিপি হলো নারকেল গাছের মেথি। আমি চিংড়ি মাছ দিয়ে আজকে নারকেল গাছের মেথি রান্না করব। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি। একদম পুরো বাঁধাকপির মতন এটা খেতে। কাউকে যদি না বলে দেন, সে বাঁধাকপি বলেই খেয়ে নেবে। চলে যাচ্ছি আমি নারকেল গাছের মেথির কাছে। নিয়ে চলে এলাম নারকেল গাছের মেথি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে নারকেল গাছের মেথি কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বড় করে কাটিনি। এটা বড় করে কাটলেও অসুবিধা নেই, ছোট করে কাটলেও অসুবিধা নেই, না কাটলেও অসুবিধা নেই। এমনই একটা জিনিস যেটা না কেটেও রান্না করা যায়, আবার কেটেও রান্না করা যায়। খুব বেশি কথা বলবো না, চলে যাচ্ছি। দেখা যাক কি কি মশলা লাগে আমার এই রেসিপি করার জন্য। আমি নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ, এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4টে আলু। আলুগুলো বেশ এরমভাবে বড় বড় করেই কেটেছি, খুব ছোট ছোট করে আমি আলু কাটিনি। নিয়ে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নেব কিছু মশলা। নিয়ে নিয়েছি 1 ইঞ্চির মতন আদা গ্রেট করে। এখানে হলুদ নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতন, গরম মশলা একটু, ঘি আর একটু মিষ্টি। আর নিয়ে নিচ্ছি সরিষার তেল। মিষ্টি বলতে এখানে চিনি। আমি এবার চিংড়ি মাছটার মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে নেব। একটা চামচের সাহায্যে সমস্ত মাছগুলোর মধ্যে নুন হলুদটা একটু মাখিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। ব্যাস, মাখানো হয়ে গেল। এবার চলে যাব রান্নাঘরের কড়াইতে। চলে এলাম রান্নাঘরের কড়াইতে। কড়াইটা একটু গরম হতে দেবো। গরম হলেই আমি এর উপর তেল দেবো, তার আগে দেবো না। কড়াই গরম হলে তেল দিলে রান্নাটা ভীষণ ভালো হয়, আর কড়াইয়ের গায়ে কিছু লেগে যায় না। কথা বলতে বলতে আমি তেলটা দিয়ে দিলাম। এবার শুধু তেলটা একটু গরম হওয়ার সময় দেবো। খুন্তির সাহায্যে তেলটা চারিদিকে, কড়ার চারিদিকে একটু মাখিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়েই গেছে। এবার একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ একটু লাল লাল করেই ভাজতে হবে। গ্যাসটা জোরে দিয়ে আলুগুলো ভাজবেন না, গ্যাসটা সিম করে রেখে তারপরেই ভাজবেন, যাকে বলে লো টু মিডিয়াম। সেইভাবে রেখে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, এরকম যখন লাল লাল রং হবে তুলে নেবেন। আমি সমস্ত আলুগুলোকে তুলে নিলাম। মেথি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দিয়ে দেবো আমি এই তেলের উপরে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব বেশি তেলে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তাই অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম। তাহলে চিংড়ি মাছটা তেলে ভাজলে পরে আর শক্ত হবে না। একটু নেড়ে চেড়ে ব্যাস, চিংড়ি মাছ আমার হয়ে গেল। এবার আমি তুলে নেবো। খুব বেশিক্ষণ আমি চিংড়ি মাছকে ভাজবো না, চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে অত টেস্ট থাকে না। চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, তাই অল্প করে ভেজে নিলাম। এই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেবো। তারপরে দেবো তেজপাতা। এখানে 2টো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। আর এর ওপর দিয়ে দেবো পেঁয়াজ। 2টো পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে, আমি এর ওপর দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই এর ওপর দিয়ে দিলাম নুন। আমি মেথি কীভাবে সংগ্রহ করেছি আমি নিচের ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। মেথি সংগ্রহ করার পুরোটাই ওখানে ভিডিও রয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন কিভাবে মেথি আপনারা সংগ্রহ করবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়েই গেছে। এবার এর উপর দিয়ে দিলাম আদা গ্রেট করাটা। আদা গ্রেট করা দিয়ে একটু ভেজে নেবো। খুব বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে আদা তেতো হয়ে যায়। দিয়ে দেবো টমেটোটা এর ওপরে। এখানে একটা টমেটো রয়েছে, এই টমেটোটা দিয়ে ভালো করে একটু সময় ধরে এটাকে ভেজে নেব। ধীরে ধীরে পেঁয়াজ টমেটোটাকে একটু কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়েই গেলে আমি এর ওপর দিয়ে দেবো সমস্ত মশলাগুলো। তেল ছেড়ে এসেছে, এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম ধনে, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ করে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। আমি জিরেটা প্রথমেই দিলাম না, জিরে কষালে তেতো হয়ে যায়, জিরেটা আমি পরে দেবো। এবার আমি এর উপর দিয়ে দেবো আলু ভাজাগুলো। আলু ভাজাগুলো দিয়ে ভালো করে এই সমস্ত মশলার সঙ্গে একটু কষিয়ে নেব।
এবার আমি দিয়ে দেবো এর ওপরে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা সমস্ত তরকারির মধ্যে ছড়িয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর জিরে গুঁড়োটা। নুন, জিরে গুঁড়ো, চিংড়ি মাছ, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু সময় ধরে কষিয়ে নেব। আগের দিনে মেথি আমি রান্না করেছিলাম নিরামিষি, ভীষণ ভালো খেতে হয়েছিল। আমার ছেলের আবদারে আজ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মেথি। চিংড়ি মাছ দিয়ে মেথিটাও অবশ্যই ভালো লাগবে, যে নিরামিষি ভালো লেগেছে সে চিংড়ি মাছ দিয়ে আরও বেশি ভালো লাগবে। দেখুন ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর উপর দিয়ে দেবো সেই সমস্ত মেথি কাঁটাগুলো। এবার দিয়ে দিলাম মেথি কাঁটাগুলো। দেখুন মেথিগুলো আমি খুব ছোট ছোট কাটিনি, বেশ বড় বড়ই করে কেটেছি। এর থেকেও বড় বড় কেটে দেওয়া যায়, তবু একটু দেখতে ভালো লাগবে বলে আমি এরকমভাবে কেটে নিলাম। ভালো করে সমস্ত মশলার সঙ্গে মেথিটা একটু কষিয়ে নেব। একটু সময় লাগবে মেথিটা কষাতে, কিন্তু মেথিটা যত কষানো হবে তত ভালো হবে। যদি কোথা থেকে মেথি সংগ্রহ করতে পারেন, এইভাবে একবার রেসিপি করলে আপনার ঘরে বারে বারে খেতে চাইবে। কিন্তু বারে বারে তো মেথি কোথাও পাবেন না, মেথি তো বাজারে বিক্রি হয় না। তবু আমি এই রেসিপিটা দেখিয়ে রাখলাম, যদি কখনো মেথি সংগ্রহ করতে পারেন অবশ্যই এইভাবে রান্না করবেন। ভীষণ ভালো হয়, ভীষণ সুস্বাদু হয়, আর দারুণ একটা খাবার, একদম অপরিচিত একটা খাবার, যাকে বলে বিরল রেসিপি। দিয়ে দিলাম অল্প একটু জল। এই জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, দিয়ে আমি এর উপরে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এসে দেখুন কত জল বেরিয়েছে। দিলাম নামমাত্র একটু জল, এই সমস্ত জল কিন্তু এই মেথি থেকেই বেরিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটু নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আবার 10 মিনিট বাদেই ফিরে আসবো। ফিরে এলাম 10 মিনিট বাদে, আরও বেশি জল বেরিয়েছে দেখে মনে হচ্ছে। এবার ভালো করে এতে আর জল দেবো না, এই জলেই আলু ঠালু সমস্ত কিছু আমার মেথি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম আবার আমি 10 মিনিট পরে ফিরে আসছি। ঢাকাটা খোলার সময় হয়ে গেছে, এবার খুলে দেখি। আর সামান্য একটু জল আছে, এই জলটা আমি পুরোটা শুকনো করব। এমনভাবে রেসিপিটা করবেন ঠিক যেমন বাঁধাকপি যতটা শুকনো করেন ততটাই শুকনোভাবেই করতে হবে। বেশ সামান্য একটু যদি কড়ার গায়ে লেগে যায় তাতে কিন্তু মন্দ হবে না, তাতে কিন্তু খেতে বেশ ভালোই টেস্ট হয়। এটা বাঁধাকপি যেমন একটু কড়াই লেগে গেলে একটা সুন্দর টেস্ট হয়, তেমন এটাও একটু কড়ার গায়ে সামান্য একটু যদি লেগে যায় তাতে কিন্তু এটা বেশ ভালোই টেস্ট হয়। নেড়ে চেড়ে আমি প্রায় শুকনো করে নিলাম। বন্ধুরা, রেসিপিটা করতে করতে আপনাদের মূল বক্তব্যটা বলে দিই। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি বেশ পরিমাণ মতন একটু মিষ্টি দিলাম, এর মধ্যে একটু মিষ্টি দিতে লাগে, মিষ্টি দিলে এটা বেশি ভালোই লাগে। যদি আপনারা কেউ মনে করেন যে মিষ্টি দেবেন না, তাহলে মিষ্টিটা অবশ্যই স্কিপ করতে পারেন। তাছাড়া আমি এর মধ্যে এখনও আরও একটা দুটো জিনিস অ্যাড করব, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা একটুখানি খুলে এরপরে আমি বাকি দুটো জিনিস দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর গরম মশলাটা দিলে এই তরকারিটার ভীষণ টেস্ট হবে। যদি আপনারা প্রয়োজন মনে করেন দিতে হবে না দিলেও হবে, কিন্তু ঘি গরম মশলা দিলেই তরকারির সেন্টটা বেশি সুন্দর হয়, আর আরও খেতেও আরও বেশি মজাদার হয়ে ওঠে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার রেসিপি এখানেই শেষ। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর মেথি কিভাবে জোগাড় করতে হয় আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রেডি আমার রেসিপি, আমি সার্ভ করে ফেললাম। দেখুন বন্ধুরা, এই রেসিপি ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিসের সঙ্গেই এটা খাওয়া যাবে, এমন একটা বিরল রেসিপি। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।